Assalamualaikum, my dear viewers and my dear audience listeners. আজকে আমি মূলত পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে কোনো পারফেক্ট টেন্স তৈরি করার জন্য মূলত আমাদের হ্যাভ ভার্ব লাগে। আমরা জানি হ্যাভ ভার্ব রয়েছে মোট 4টি। প্রথম অবস্থা রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং। হ্যাভিং সাধারণত টেন্স তৈরিতে কোনো কাজে আসে না, সুতরাং আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য লাগে হ্যাভ, হ্যাজ প্লাস V3, আর পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য লাগবে হ্যাড প্লাস V3। তাহলে আমরা বিষয়টা জানতে পারছি যে কোনো পারফেক্ট টেন্স তৈরি করার জন্য লাগবে হ্যাভ ভার্ব এবং V3, এই দুটো জিনিস আমাদের লাগবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য লাগে হ্যাভ, হ্যাজ এবং পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য মূলত লাগে হ্যাড। আমরা গঠন প্লাস উদাহরণ দেখে ইনশাআল্লাহ বাক্যটা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এর গঠন। আমরা মূলত পাস্ট পারফেক্ট টেন্সের গঠন জানবো। প্রথমে বসবে আমাদের সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড এবং পারফেক্ট টেন্সে সবসময় V3 বসে। V3 যাকে আমরা be from বলি প্লাস আদার। তো যে কোনো পারফেক্ট টেন্স তৈরি করার জন্য আমাদের হ্যাভ ভার্ব লাগে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য লাগে হ্যাভ আর হ্যাজ, আর লাগবে V3, আর পাস্ট পারফেক্ট এর জন্য লাগছে আমাদের হ্যাড। অসংখ্য ধন্যবাদ। যেহেতু এখানে হ্যাড একটা ভার্ব, এই ভার্বটা যেহেতু একাই রয়েছে, সুতরাং সকল পার্সনের সঙ্গে আমাদের হ্যাড বসবে। আমরা যদি এটা এমবি লিখে নেওয়ার চেষ্টা করি, জাস্ট যেটা একটা ভার্ব, তাই সবার সাথে হ্যাড বসে। সবাইকে ধন্যবাদ। এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন আমরা যদি এখানে হি অথবা এখানে যদি লিখি শি অথবা যদি লিখি আই অথবা যদি লিখি ইউ, যেমন সবগুলোর সাথে কি বসবে আমাদের হ্যাড। তারপরে যে কোনো একটা ভার্ব দিব, আমরা ভার্ব দিব, তাহলে এখানে আমাদের কিন্তু ওকে হয়ে যাবে। যদি আমরা হি, শি, আই, ইউ, হ্যাড যদি আমরা এখানে একটা ভার্ব ইউজ করি, হেল্প ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। কেমন? এটার সঙ্গে রাখলে এটা হচ্ছে না, আমাদের এর সঙ্গে ইডি যুক্ত করতে হচ্ছে। হেল্প দেন, বাকি কিন্তু ওকে হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি এখানে এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করার চেষ্টা করি, এভাবে যতগুলো ভার্ব থাকবে সবসময় প্রত্যেকটা ভার্বের সাথে ইডি দিতে হবে। যদি এখানে আমরা স্টাডি বসাই তাহলে স্টাডিড করে রাখতো, যদি ক্রাই বসাই তাহলে ক্রাইড হতো, যদি গো থাকতো তাহলে গন হতো, যদি এখানে আমাদের ইট থাকতো তাহলে ইটের হতো। এইরকম সবগুলো ফর্ম আমাদের চেঞ্জ হবে এবং সবার সাথে হ্যাড বসতো। এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করি, জাস্ট নেগেটিভ করি, তাহলে যে কোনো একটা সাবজেক্ট আমরা নিয়ে নিলাম। সাপোজ আমরা হি নিব, তারপর এখানে সাহায্যকারী ভার্বটা হ্যাড আছে, এরপর শুধু আমরা নট দেব। কেমন? দিয়ে যে নিয়মটা আছে হেল্প ইডি করলে হয়ে যাবে। আমাদের হেল্প করা যাবে না, এখানে ইডি রাখতেই হবে, কারণ এটা হচ্ছে গঠন। কেমন? এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, যখন দেখব যে কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে, তাহলে ওই বাক্যের বা স্টেজ অনুযায়ী প্রথম সাবজেক্টটা আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি প্রথমে এখানে হ্যাড ইউজ করি, হ্যাড, হি, তারপর V3, হেল্প দেন, এবং লাস্টে কিন্তু আমাদের কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। কেমন? এখন আমাদের দুটো কাজ শেষ। আর একটা আইটেম রয়েছে যেটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। এখন যদি আমরা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করার চেষ্টা করি, তাহলে আমাদের দুইটা নিয়ম মানতে হবে।
একটা হচ্ছে সাধারণ নিয়ম ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, আর একটা হচ্ছে ট্যাগের নিয়ম। যে সাধারণ নিয়ম আমরা করতে চাই, ইন্টারোগেটিভের জন্য যেহেতু আগে হ্যাড তারপর সাবজেক্ট আমরা আই নিলাম, তারপর এখানে আমরা যে কোনো একটা নট নিব এবং এই যে এখানে এসে আমাদের V3 করতে হবে। হেল্প হ্যাড আই নট হেল্প হিম, কথা আমি অন্য আরেকটা বাক্য লিখলাম, বা এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেনের নিয়মে লিখি তাহলে আমাদের উত্তর হচ্ছে হ্যাডেড আই হেল্প হিম। এইটুকু। সবাইকে ধন্যবাদ। আমি সাধারণত বেসিক নিয়ম থেকে শুরু করে পারসন, টেন্স এগুলো নিয়ে আলোচনা করতেছি। এই টপিকগুলো শেষ হলে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ভয়েস, ট্রান্সফর্মার, সেন্টেন্স, ডিগ্রি, এই যে টপিকগুলো রয়েছে, সাফিক্স, প্রিফিক্স, ন্যারেশন, কানেক্টর, এভরি আইটেম আই উইল ডিসকাস ইন ফিউচার ভিডিও ইনশাআল্লাহ। জাস্ট আজকে এই পর্যন্ত। আমরা একটা জিনিস জানি, যে কোনো পারফেক্ট টেন্স তৈরি করার জন্য লাগবে হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্সের জন্য লাগবে হ্যাভ হ্যাড এবং পাস্ট টেন্সের জন্য লাগে হ্যাড, এবং সব সময় ভার্বের 3 নম্বর ফর্ম দিতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে একাই ছিল হ্যাড, যার জন্য সবার সঙ্গে হ্যাড বসেছে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে।